হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো দেখো নারকেল নিয়ে এসেছি, তো এখন নারকেলটা ছাড়াবো। তো কি করে ছাড়াবো বুঝে উঠতে পারছি না, কিন্তু নারকেলটা না পুরো ঝুনো। তো চলো ছাড়িয়ে নিই। তো ছাড়ানোর ভিডিওটা তোমাদেরকে দেবো না, খুব কষ্ট করে ছাড়াতে হয়েছে। তো তোমাদের দাদাভাই নেই, তারপরেই নারকেলটা পেলাম। তো দাদাভাই থাকলে খুব ভালো হতো, তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিত নারকেলটা। তো নারকেলটা দেখো ছাড়াতে গিয়ে নারকেলের যে মালাটা শক্ত যেটা সেটাই ভেঙে যাবে। নারকেল কোড়াতে খুব কষ্ট হচ্ছে। তো চলো কোনো রকমে নারকেলটা কোড়াই। তো না কোড়ালে তো ভাল লাগবে না। প্রথমে ভেবেছিলাম তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। এবার মিক্সিতে দিলে কী হবে বলো তো, মানে মানে পুরোটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তো কেমন ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম দেখি যতটা পারবো আগে কোড়ানি দিয়ে কুড়িয়ে নিই, তারপরে নইলে যেটা দিয়ে আমি আদা রসুন ঘষি সেটা দিয়ে ঘষে নেবো। তাই জন্য কষ্ট হচ্ছে খুব কোড়াতে। তো দেখি কতটা পারি কোড়াতে। আর এই কোড়ানিটা কিনেছিলাম বিবাহবার্ষিকীর দিনে। তো আজকে কোড়ানিটা উদ্বোধন করলাম। তো নারকেলের তো কোনো আইটেমও করা হয় না, তো ওই জন্য কিছু করাও হয় না কোড়ানিটা দিয়ে। তো আজকে উদ্বোধন করলাম। তো দেখি কোড়ানিটা খুব সুন্দর হয়েছিল। আমাকে একটা কাকিমা দিয়ে গেছে, বলছিল যে তুমি নাও, খুব ভালো হবে। তো সত্যি খুব ভালো কোড়ানিটা। তো চলো তোমরা ভাবছো যে ছেলে নেই, ছেলেকে পড়তে দিয়ে এসেছি 10টার সময়। তো রান্নারও তো চাপ নেই, ভাবলাম নারকেলটা এখন ছাড়িয়ে রাখি, তাহলে ওবেলা পিঠেটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কী পিঠে বানাবো এখনও অবধি জানি না। তো চলো নারকেলটা ঝটাপট করে ছাড়িয়ে নিই। তো ছেলে এলে আবার স্নান করাতে হবে, মানে আমার খাবারগুলো যেগুলো আছে সেগুলো আবার গরমও করতে হবে। তো চলো মোটামুটি খুব কষ্ট হচ্ছে ছাড়াতে। তো আর তো কেউ নেই, আমাকেই ছাড়াতে হবে, যতটা পারি ছাড়াই, তারপরে গ্রেটারে গ্রেট করে নেব। তো চলো আবার অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি বন্ধুরা। তো এখন না রোজ রোজ, মানে ছেলের তো সকালে স্কুল থাকে, তো রোজ রোজ না এখন ভিডিওটা দেওয়া হচ্ছে না, মানে আমি রেগুলার দিতে পারছি না। ছেলেকে নিয়ে আসা, দিয়ে আসা, তারপরে এসে সমস্ত সংসারের কাজ সেরে ভিডিও রেডি করে দেওয়া না আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো দেখি এরপরে যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তারপরে রোজ দেওয়ার চেষ্টা করব। আর এখন মারাত্মক ঠান্ডা পড়েছে তো বন্ধুরা, ওই জন্য আরও না কাজের লেট হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো নারকেলটা মোটামুটি ছাড়ানো হয়েও গেছে। তো যা ছাড়িয়েছি আর এই হচ্ছে কালকে রান্না। এগুলোকে এখন গরম করবো, এখন না খাওয়ার আগেই গরম করব। আর বাদ বাকিগুলো তো চলো ঘষনি দিয়ে ঘষি না। আর এদিকে ছেলের জন্য গরম জল বসিয়েছি, ছেলেকে এলে আগে ঝটাপট করে চান করিয়ে দেবো। তো চলো ছেলের এখন আসতে দেরি আছে, ভাবলাম যে ঘষনিতে আগে ঘষে নিই, দেখি কেমন হয় ঘষানিতে। তো কোনোদিনও ঘষনিতে ঘষিনি, এটা দিয়ে বড়া খেললে ভালো হয়। একটুখানি এটা দিয়ে একটুখানি বড় বড়ই ছাড়ানো হয়ে যাচ্ছে। তো ওইগুলোর সাথে মিশিয়ে দিলে কোনোই অসুবিধা হবে না। তো দেখো ঘষতে ঘষতে ছিটকে চলে গেল নারকেল, কারণ নারকেলে তো এমনি তেল তেল ভাব। তো তার মধ্যে আমি রেখে নিইনি, আর নারকেলটা গেল ছিটকে চলে। তো আর আনিনি, থাক ওটাকে ফেলে দেবো। তো চলো বাদ বাকিগুলো ঝটাপট করে ঘষে নিই বন্ধুরা, ছেলে আসার আগে যতটা কাজ সেরে রাখা যায়। তো তারপরে একটুখানি গুড়টা এনেছিলাম। তো নারকেলটা দেখো ঘষে অনেকটাই হয়েছে, মানে একটা পুরো গোটা নারকেলই দিয়ে দিয়েছি। আর গুড়টাকে না ঘষে নিয়েছি, এটা দিয়ে দেখেছো গুড়টা লেগে আছে, ওটা দিয়ে ঘষেই দেবো। একটুখানি চিনি দেবো, গুড়টা দেওয়া মানে একটুখানি কালারটা আসা। আর গুড়টা কি বাজে খেতে, মানে চিনির পুরো গোলা। তো দেখো এই হচ্ছে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। তো ওবেলা করবো, ওবেলা পাটিসাপটাও করতে পারি, আবার দুধ পুলিও করতে পারি। কি করবো এখনো অবধি ডিসিশন নিইনি। তো পুরটা তো তৈরি হলো, তারপর যা করার করবো। তো ছেলে দেখো পড়ে চলে এসেছে। তো বললাম আর ঘরে যাস না, একবারে চান ঠান করে ঘরে যাস। তো এখন পড়ে এসেছে মানে ওকে এখন একটুখানি ফোন দিতে হবে। তো চলো জল গরম হয়ে গেছে, আর এদিকে আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। তো নারকেলের পুরটা দেখো কি সুন্দর হয়েছে। তো নারকেলের পুরটা আমি একবার আগে বানিয়েছিলাম, তো পুরো না হয়ে গেছিলো, নাড়ুর মতো শক্ত হয়ে গেছিলো। এবার আবার মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম, মা বললো নরম নরম রাখবি তাহলে খেতে ভালো লাগবে। একটুখানি নরম নরম রেখেছি যাতে খেতে ভালো লাগে। তো দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এটা হচ্ছে সন্ধেবেলা। তো ছেলের তো সকালবেলায় আজকে পড়া হয়ে গেছে, তো এখনও ঘুম থেকে উঠেছে। তো এখন ওকে কিছু খেতে দিইনি, আমি উঠলাম। আর বাইরে পড়েছে অসম্ভব ঠান্ডা, মানে রান্নার দিকে না যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। তো আজকে সংক্রান্তি, তো ঠান্ডা তো পড়বেই না। তো আমি দুখানা নাইটি পরে নিয়েছি, আর একটুখানি চাটা খেয়ে শরীরটাকে গরম করে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠেই আগে সন্ধ্যা দিয়ে চাটা ঝটাপট করে খেয়ে নিয়েছি। আমি জানি আবার এদিকে চা যদি খেতে লেট হয়, তাহলে ওদিকে আমার পিঠে বানাতেও যেতে লেট হয়ে যাবে। তো চলো এদিকে ফোন টোন করে জিজ্ঞেস করে নিয়েছি কীভাবে করতে হয়। তো প্রথমে ভুলে গেছিলাম যে মাপ করে নিতে হয়, তো এমনি নিয়ে নিয়েছিলাম। তারপর বললাম যে না, মা তো বলেছে মাপ করে নিবি,
যে যে পরিমাণে সুজি সেই পরিমাণে ময়দা। তারপর আবার কাপ নিয়েছি মনে পড়তে। তো ১ কাপ আগে করে দেখবে, ১ কাপ ময়দা নেব আর ১ কাপ সুজি নিয়ে আগে করে দেখি কেমন হয়। এই ফার্স্ট টাইমই করব বন্ধুরা। যদি ভালো হয় তাহলে আবার ১ কাপ করে নেব। কেন যদি নষ্ট হয় তাহলে ১ কাপ করেই নষ্ট হোক। তো চলো ১ কাপ সুজি নিয়ে নিয়েছি আর ১ কাপ ময়দা। তো এটা খুব ইজি প্রসেস। অনেকে হচ্ছে আবার চালের গুঁড়ো দেয়, আমি কিন্তু চালের গুঁড়ো দিইনি। আর আমি হচ্ছে নাই সুজি দিয়ে আর ময়দা দিয়ে করেছি। তো চলো ফার্স্ট টাইম যে এত সুন্দর হবে আমি সত্যি কথাই ভাবিনি। তো মাকে একবার ফোন করছি, দিদিকে একবার ফোন করছি, সবাইকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ফোন করব। আর অনেকে আছে না দুধ দিয়ে গোলে, আমি দুধ দিয়ে গুলবো না বন্ধুরা। আমি হচ্ছে জল দিয়েই গুলবো। আর ওদিকে গুড় দেবো না, গুড় দিলে না লাল লাল হবে, আমার দেখতে ভাল লাগে না। ওই জন্য আমি চিনি দিয়েই গুলবো। তো চলো জল দিয়ে দিয়েছি আর ওদিকে একটা হাতা নিয়ে আসি, হাত দেবো না কেন জল তো ঠান্ডা। ওই জন্য একটুখানি চিনি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলে ভালো, তাহলে চিনিটা একটুখানি গলে আর সুজিগুলো একটুখানি ফুলে ফুলে ওঠে। তো আমার এখন আর দেরি করার সময় নেই, যা হবে হবে, তুরান্ত যত তাড়াতাড়ি পারি করি। কেন তর সইছে না, আজকে যখন দুপুরবেলা শুয়েছিলাম ভাবছি কী করে কী করব, আদৌ আমার হবে তো। তো ভাবলাম যে পুলি পিঠে করব না, আগে পাটিসাপটাই করি, মানে সোজাটা দিয়েই শুরু করি। ওই জন্য দেখো জলটা দিয়ে দেওয়ার সাথে সাথে জলটা গেছে টেনে, আবার একটুখানি জল দিলাম। তো চলো ভালো করে গুলিয়ে নিই, প্রথমবার করব, এমনি টেনশন কাজ করছে, জানি না কি হবে। তো চলো ঝটাপট করে গোলাই। আর নুন না দিতে ভুলে গেছি, তো মা বললো দিলেও হতো না দিলেও হতো, মানে নুনটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি নুন দিইনি, চিনি দিয়েছি, জল দিয়েছি, সুজি আর ময়দা দিয়ে ভালো করে গুলিয়ে নিই। আর এর মধ্যে একটুখানি যদি আমি ধরো মৌরি দিয়ে দিতাম তাহলেই হয়ে যেত মালপোয়া। তো মালপোয়া তো এরকম করেই করে, তো আজকে আর মালপোয়া বানাবো না, অন্য দিন আরেকদিন ট্রাই করব। তো গোলাটা না খুব ভালো করে গুলতে হবে যাতে না দানা দানা, মানে ডিম ডিম না থাকে। তাহলে না যদি ভালো করে না গুলি আর ভেতরে দানা দানা থাকলে না সেটা যদি পড়ে গোলাতে ভালো লাগবে না, ওই জন্য হাতা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো চলো ঝটাপট করে গোলাই। তো দেখো গোলানো হয়ে গেছে, এদিকে আমি চাটুটাও বসিয়ে দিয়েছি, এই যে গোলানো রেডি। আর আমি সকালবেলা তো পুরটা বানিয়েই রেখেছিলাম, সেটা তোমরা সবাই জানো। এই হচ্ছে একটুখানি পুর হয়েছে। তো চলো ওদিকে বেগুনের বোটাও কেটে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে আমি বানাবো অবশ্যই। তো দেখি প্রথমটা কেমন হয়। তো খুব টেনশন কাজ করছে, তোমাদেরও তো টেনশন কাজ করছে যে কেমন হবে দিদি ভাইয়ের প্রথম পিঠে। তো চলো তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথম পিঠেটা কেমন হয়। তো দেখো চাটুটার মধ্যে দিয়ে দিয়েছি গোলাটা। তো জানি না কেমন হবে, তো নারকেলটা না হাত দিয়ে করে নিতে চাইছি কিন্তু হচ্ছে না। তো এটা একটুখানি শুকিয়ে আসলে, মানে গোলাটা একটুখানি শুকিয়ে আসলে তারপরেই নারকেলের পুরটা দিলাম, নইলে যদি আবার ধরো না ওঠে। তো চলো দেখি ট্রাই করি ওঠে নাকি। তো খুব টেনশন কাজ করছে, তো জানি না কেমন হবে। যদি না পারি তোমাদের দাদাভাই বলবে আমি তো জানতাম তুমি পারবে না, তাও তুমি কেন করেছো। তো খুব টেনশন কাজ করছে। তো দেখো উঠছে না বন্ধুরা, উঠবে তো। তো চলো ঠাকুর ভরসা। তো দেখো একটুখানি উঠেছে, তো দেখো ভেঙেই গেল জানো। ভেঙে গেলে না কোনো কিছু দেখবে খারাপ হলে না সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো চলো দেখি আরেকবার ওঠানোর চেষ্টা করছি। তো জানি না, ঠাকুরকে ডাকছি ঠাকুর উঠে যা উঠে যা, নইলে যা হবে। তো কি করি চলো দেখি এই পাশ থেকে তোলার চেষ্টা করি। তো ভালো মতো এটা হয়নি। তো চলো ভালো ভালো করে তুলি, আস্তে আস্তে করে তুলছি। তো দেখো এইবার আবার হয়েছে মনে হচ্ছে, দাঁড়াও আর হাত দিয়ে করি, খুন্তি দিয়ে করলে না ভেঙে ভেঙে যাচ্ছে। তো চলো হাত দিয়ে করার চেষ্টা করি। খুব টেনশন কাজ করছে এখন, কিন্তু পরে তো ভয়েসটা দিচ্ছি তখন হাসছি, কিন্তু তখন খুব টেনশানে ছিলাম বন্ধুরা, আদৌ হবে তো, আদৌ হবে তো, না আমি আর পারবো না। তো দেখো ভালো মতো হয়নি, সাইডে আবার চাটুতে এগুলো লেগে লেগে যাচ্ছিলো, কেন কি জানি কোনটা কম হয়ে গেল, জলটা বেশি হয়ে গেল নাকি জানি না। তো এখনও মনে হচ্ছে হয়নি, ওই জন্য না উঠছে না, কাঁচা কাঁচা আছে। তো দেখি দেখি যা এটাও লেগে গেল, হচ্ছে না বন্ধুরা।
তো প্রথমটা এরকম হয়েছে, তো চলো দ্বিতীয়টা আবার কি হয় জানি না। তো ভালোই হয়েছিল। তো প্রথমটা এরকম হলো, দ্বিতীয়টা আশা করছি ভালো হবে। প্রথমটা না ওঠাটা খুব কষ্ট, তো মোটামুটি কাউকে না দেওয়া গেলেও নিজে তো খাওয়া যাবে। তো চলো প্রথম পিঠেটা হয়ে গেছে, তো গরম। তো দেখো একটা পিঠে মোটামুটি বানালাম, তো দেখি দ্বিতীয়টা কেমন হয়। তো দেখো প্রথম পিঠেটা এরকম হয়েছে, তো চলো মন খারাপ করে লাভ নেই, দ্বিতীয়টা করি দেখি কেমন হয়। তো চলো আবার তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো দ্বিতীয়টা আশা করছি ভালো হবে। তো তোমরা আমার পাশে আছো তো। তো চলো দ্বিতীয়টা আরেকবার দিই, কেমন হবে জানি না। তো হাল ছাড়লে হবে না বন্ধুরা, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। তো চলো আমি ভাবলাম যে জলটা একটুখানি কম হয়ে গেছে, আবার একটুখানি জল দিলাম। তো দেখো জল দিয়ে আবার একটুখানি গুলিয়ে নিয়েছি। তো দেখো দ্বিতীয়বারটা কেমন হলো। তো দ্বিতীয়বারের পিঠেটা বন্ধুরা সব ভেঙে গেছে। তো চলো আবার করে নিই, ভাল লাগে না, মানে পিঠেটা না মন মতো না উঠলে না ভালো লাগে না। তো চলো এই নিয়ে হচ্ছে 3 নম্বর পিঠে। তো 3 নম্বর একবার হয় না, দুবার হয় না, 3বারের বেলা সেই কাজটা কিন্তু ঠিক হয় বন্ধুরা। তো আশা রাখছি এইটা সত্যিই ভালো হবে। আবার একটুখানি ময়দা দিলাম আর একটু চিনি দিলাম, তো আশা করছি ভালো হবে, জানি না। তো চলো তোমরা আমার পাশে থাকবে কিন্তু। চলো দেখি কেমন হয় এই পিঠেটা। তো দেখো তারপরে পর পিঠেগুলো ভালোই হচ্ছিল, তো দেখো একটা পাশে রেখে দিয়েছি। তো মানে 3-4 নম্বর থেকে পিঠেগুলো ভালোই হচ্ছিল। তো দেখেছো পাশে একটা রেখে দিয়েছি। আর সাদা সাদা কেন হয়েছে বলো তো, ময়দা দিয়ে সুজি দিয়ে করেছি, তো আমার বেশ সাদা সাদাই দেখতে ভাল লাগে, গুড় দিইনি জন্য, ওই জন্য কালার আসেনি। তো একটুখানি চাটুর পাশে রেখে দিচ্ছি, যাতে একটুখানি ভালো করে সেঁকা হয়ে যায়, তারপরে তুলে নিচ্ছি। তো মোটামুটি তারপর থেকে মানে একটা দুটো খারাপ হয়েছে, 3 নম্বর থেকে সব পিঠেগুলোই ভালো ভালো হচ্ছে। তো চলো বেশি হয়নি বন্ধুরা, 8টা থেকে 9টা হয়েছে, বেশি করে লাভ নেই, কেন তোমাদের দাদাভাই আদৌ খাবে কি খাবে না আমি জানি না। তো এই কটা হয়েছে, চাটুতে দুটো আর ওদিকে কটা রাখা আছে। তো ছেলেকে কতবার বললাম পাপাই খা পাপাই খা, ও তো একখানাও খেলো না, জানি না ও পরে খাবে কি না। বলছে আমার এরকম এগরোল ভাল লাগে না, মিষ্টি মিষ্টি এগরোল নাকি ওর ভাল লাগে না, ওর ঝাল ঝাল এগরোল ভাল লাগে। তো বললাম ভেতরে আছে, বলছে ভেতরে আমি নারকেল খাবো না, শুধু শুধু খাবো। তো শুধু শুধু খেয়ে লাভ কি, ওই জন্য ওকে আর জোর করিনি। তো থাক, যা তোমাদের দাদাভাই যদি এসে একখানা খায় তো খাবে, আর বাদ বাকি নইলে আমাকেই খেতে হবে। আর যদি দেখি বাপের বাড়িতে বাবাকে যদি বলি আসতে, বাবা মনে হয় না আসবে, কারণ এখন যা ঠান্ডা পড়েছে, বলে পিঠে নিতে আমি যাব না। তো বছর গণনার দিন সবাই মানে করছে, আমি একটুখানি করব না, ওই জন্য একটুখানি করলাম। তো দেখো 3টে 4টে আর ওদিকে 6খানা পিঠে হয়েছে। তো এই কটাই হয়েছে, আর বেশি বানাবো না, কেন খাওয়ার লোক নেই বন্ধুরা। তো বেশি বানিয়ে ওই জন্য লাভ নেই। তো এই পিঠেগুলো দেখো সব কটাই ভালো ভালো হয়েছে। তো নেক্সট টাইম করলে আবারও ভালো হবে, আশা সেটাই রাখছি। তো চলো পাশের বাড়ির কাকিমাকে একখানা দিয়ে আসি। তো দেখবে না পিঠে পায়েস না একা খেতে ভালো লাগে না, সবাইকে একটুখানি দিলে ভালো লাগে। কোনোটা দেখছি একটু পাতলা হয়ে গেছে, কোনোটা একটুখানি বড় হয়ে গেছে, এই জন্য হাতে নিয়ে নিয়ে দেখছি কোনটা ভালো হয়েছে। তো চলো খুব আনন্দ হচ্ছে যে প্রথমবারই যে সাকসেস হবে আমি সত্যিই ভাবিনি। তো সব কটা পিঠেই ভালো হয়েছে, এবার দাদাভাই যদি খেয়ে কেমন বলে সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখেছো কি সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদেরটাও ভালো হবে। তো চলো আজকের মতো পিঠেটা এখানেই শেষ। তো ছোট্ট পিঠে দিয়ে শেষ করি ভিডিওটা। তো এইটুকুনো গোলা ছিল আর এইটুখানি নারকেলের পুর ছিল, তো মোটামুটি বানানো কমপ্লিট। আর এই একটা পিঠে ভেঙে গেছে, পুরো ঝুরঝুরা হয়ে গেছে। তো রাগের চোটে ওটাকে আর ভালো করে করিনি, ওই ঝুরঝুরাই রেখে দিয়েছি। তো এটাই হচ্ছে শেষ পিঠে, মানে আবার আজকের জন্য এটাই শেষ। তো পিঠেগুলো আমি খেয়েছি, একটা মোটামুটি ভালোই হয়েছে। ছেলে বলছে খাবো, কিন্তু নারকেল দিয়ে খাবে না। তো চলো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইবার করে দিও। যদি আপনি পিঠে বানাতে চান তাহলে নারকেল আনতে পারে। গুড লাইক। আর তো চলো ছেলে ভিডিওটা শেষ করলে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।